কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে এমন কিছু হতে চলেছে যা পুরো ম্যাচটাই উল্টে দিতে পারে। তুমি যদি সত্যি একজন কেকেআর ফ্যান হও তো অবশ্যই ভিডিওটা স্কিপ করো না। তো হ্যালো গাইস, আমরা এখন কথা বলছি কেকেআর ভার্সেস এসআরএইচ ম্যাচ নিয়ে, এবং কে জিতবে এবং কোন প্লেয়ার গেম চেঞ্জ করতে পারে, আর আমার ফাইনাল প্রেডিকশন কি, পুরো ভিডিওতে আজ জানবো কেকেআর নিয়ে। সত্যি কেকেআর লাভার আমরা। তো কেকেআরের যে সামনের ম্যাচগুলো অবশ্যই ভালো যায়নি, আমাদের সবার খারাপ লেগেছে, কিন্তু তা আমরা পজিটিভ আছি, কারণ আমরা পরপর দুটো ম্যাচ নিয়ে জিতে এসেছি এবং পুরোপুরি সেটা কে জিতেছে আমরা সবাই জানি। বিশেষ করে আজকে যদি স্টার প্লেয়ার রিঙ্কু সিং যদি তার ফর্মটা আজও ধরে রাখে, তাহলে ম্যাচটা একদম কেকেআরের দিকে চলে যাবে। সত্যি রিঙ্কু সিং যদি আজও খেলে তো ম্যাচটা আরামে কেউ টেকাতেই পারবে না। তো আজকে আমাদের একটা বিশেষ আকর্ষণীয় আছে মথিসা পাথিরানা। উনি যদি আজ খেলেন তাহলে রিঙ্কু সিং এবং আমাদের বোলিং পাথিরানা একদম দারুণ কম্বো হবে। অন্যদিকে যদি আমরা আজ এসআরএইচ টিম নিয়েও কথা বলি, তারাও কম না, কোনো দিক থেকেই কম না। তাদের যে ব্যাটিং লাইন আপ কেকেআর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। ট্রাভিস হেড, হেনরি ক্লাসেন, অভিষেক শর্মা, কোন প্লেয়ার নেই। তবুও আমরা অবশ্যই কেকেআর ফ্যান হিসেবে আমরা চাই কেকেআর জিতুক। এবং এই ম্যাচে যদি আমরা টার্নিং পয়েন্ট, বড় টার্নিং পয়েন্ট হবে পাওয়ার প্লের যদি কেকেআর প্রথম 6 ওভারে ভালো রান তুলে নেয়, তাহলে ম্যাচটা প্রায় কেকেআরের ঝুলিতে চলবে। প্রথম 6 ওভারে অন্তত 80, 70, 90 যতটা তুলতে পারবে সত্যি, তাহলে কেকেআরের ঝুলিতে চলে যাবে। এবং কেকেআর ফ্যানরা জানে এই টিম কখনো লাস্ট পর্যন্ত ফাইট ছাড়া হার মানে না। তাই কিছু স্পেশাল দেখার আশায় আজকে আমরা থাকছি অবশ্যই। এবং আজকে যদি আমার ফাইনাল প্রেডিকশন আমি যদি বলি, তাহলে যদি আজ ঠিকঠাক যায় তাহলে কেকেআর ম্যাচটা জিততে পারে, কিন্তু ম্যাচটা 50-50 চান্স আছে সত্যি, যেটা রিয়েলিটি। আর সত্যি তুমি যদি কি ভাবছো একটু কমেন্টে বলো, এবং কেকেআর জিতবে না হারবে, এবং কেকেআর ফ্যান হলে একটা লাইক দাও এবং আমার ফাইনাল সাবস্ক্রাইব করতে